15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে তাহলে আজ জীবনে কোনোদিন বলবো না আমাদের ভোট দিন। টেবিলের উপর দাঁড়িয়ে এভাবে নির্বাচনী বক্তব্য দিচ্ছেন কুষ্টিয়ার 3 আসনে জামাতের প্রার্থী মুফতি আমির হামজা। তার পাশেই চেয়ারে বসে আছেন কয়েকজন বৃদ্ধ বয়সী পুরুষ, আর সামনের টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি। মুফতি আমির হামজার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ জানায় নেটিজেনরা। অনেকে বলছেন এটি শিষ্টাচার বহির্ভূত, আবার অনেকে বলছেন একজন আলেমের কাছ থেকে এমনটা পাওয়া অগ্রহণযোগ্য। এমন একজন ব্যক্তিকে কোন যোগ্যতায় জামাত আগামী নির্বাচনে প্রার্থী করেছে এমন প্রশ্ন রাখেন নেটিজেনরা। 2 ডিসেম্বর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কুষ্টিয়ায় একটি স্কুলের সামনে নির্বাচনী সভায় টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন মুফতি আমির হামজা। তার পাশের চেয়ারে কয়েকজন বসে থাকলেও তিনি টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেন। তিনি সেখানে বলেন 15 বছর লাগবে না, 5 বছরের মধ্যে যদি দেশকে মালয়েশিয়ার মতো করতে না পারে তবে আর কখনো বলবো না আমাদের ভোট দেন। তবে তার বক্তব্য নিয়ে কোনো আলোচনা না থাকলেও টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়াকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন নেটিজেনরা। একই সঙ্গে তার মনোনয়ন বাতিলের দাবিও তোলেন তারা। জনপ্রিয় এই ইসলামী বক্তা বিভিন্ন সময় বিতর্কিত কথা বলে সমালোচনার মধ্যে থাকেন। এর আগে আমির হামজা সৃষ্টিকর্তার সৌন্দর্য উদাহরণ দিতে গিয়ে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। তার এই বক্তব্যের ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যদিও পরবর্তী আমির হামজা এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন। গত 11 সেপ্টেম্বর নিজ নির্বাচনী আসনে কৃষক শ্রমিকদের নিয়ে গণসংযোগ করেন মুফতি আমির হামজা। এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে নিজ হাতে কয়েকজন কৃষকদের ধান কেটে দেন। তার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।